তো হ্যালো ডিয়ার বাচ্চো, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 18.3-এর কোশ্চেন নাম্বার 7 এটা প্র্যাকটিস করব। ওকে, চলো ফটাফট করে প্রথমে পড়ে নিই কি বলেছে কোশ্চেনটা। বলেছে যে পি কিউ আর এস একটি সামন্তরিক, বেশ সামন্তরিক। এস বিন্দুগামী একটি সরল রেখা পি কিউ এবং বর্ধিত আর কিউ যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এস ইজ টু পি এক্স ইকুয়াল টু কিউ ওয়াই ইউজ টু কিউ এক্স ইকুয়াল টু আর ওয়াই ইউজ টু আর এস। ওকে, চলো প্রথমবার আমরা পড়লাম, জিনিসটা হালকা করে বুঝলাম, কি বলতে চাইছে সেটা আমরা প্রথমে ছবি অঙ্কন করব। ঠিক আছে, চলো ফটাফট করে একটা সামন্তরিক অঙ্কন করে নিই। ধরো এই হচ্ছে মোটামুটি একটা সামন্তরিক। নাম কি দেবো? এটার নাম দিচ্ছি পি, এটার নাম দেবো কিউ, এখানটার নাম দেবো আর, এখানটার নাম দেবো এস। যেহেতু সামন্তরিক, সামন্তরিক মানে কি জানি বিপরীত কোণগুলো পরস্পর সমান। ঠিক আছে, এবার দেখো কি বলেছে। বলেছে যে এস বিন্দুগামী একটি সরলরেখা, মানে এই এস বিন্দুগামী এদিকে একটা সরলরেখা, বেশ। এবং বর্ধিত আর কিউ, আর কিউ মানে এই যে আর আর কিউ আছে না, এটাকে একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, আর কিউ, এই যে এস বিন্দুগামী সরলরেখাটা বর্ধিত করা হয়েছে, এই বর্ধিত অংশটা কোথায় ঠেকেছে? ওকে, দেখো এবারে নামগুলো দিই। নামগুলো দেবো বই অনুযায়ী। এস বিন্দুগামী একটি সরলরেখা পি কিউকে এক্স বিন্দুতে ছেদ করেছে, আর কিউ যথাক্রমে ওয়াই, মানে এখানটা হয়ে যাবে ওয়াই আর এখানটা এক্স। বেশ, বোঝা গেল। এবারে অঙ্কটা আমরা করব বা প্রমাণটা আমরা করব। বাট প্রমাণ করার আগে যারা ভিডিওটা দেখছো তাদেরকে ধন্যবাদ যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো। ওকে, ফার্স্ট অফ অল আমাদের প্রমাণ কি করতে হবে সেটা এখানে আমরা রাফ হিসেবে লিখছি, এমনটা নয় যে ফাইনাল, এটা রাফ লিখছি। ঠিক আছে, কি লিখতে হবে? পিএস ইউজ টু পিএস ইউজ টু পিএক্স, ওকে, ইকুয়াল টু কি কিউ ওয়াই ইউজ টু কিউ এক্স, এটা ইকুয়াল টু কি আর ওয়াই ইউজ টু আর এক্স। এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের প্রথম কাজ কি? সাধারণ নির্বাচন লেখা। চলো সাধারণ নির্বাচন লিখে নিই। সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন বলতে কি কি দিয়েছে সেটাই আমি লিখব। কি লিখব? যে পি কিউ আর এস একটি সামন্তরিক, পি কিউ আর এস একটি সামন্তরিক। বেশ, যার এস বিন্দুগামী সরলরেখা, এস বিন্দুগামী সরল রেখাটা আর কিউ এর বর্ধিতাংশ, আর কিউ এর বর্ধিতাংশকে ওয়াই বিন্দুতে ছেদ করছে, ওয়াই বিন্দুতে ছেদ করেছে, এবং এই যে এস বিন্দুগামী সরলরেখার বর্ধিতাংশ পি কিউ এর এক্স বিন্দুতে ছেদ করেছে, এবং হচ্ছে পি কিউ এর
পি কিউ সরল রেখার এক্স বিন্দুতে ছেদ করেছে। ওকে, এটা হলো আমাদের সাধারণ নির্বাচন, জিনিসটা ভালো করে বুঝবে। এরপর কি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন আমরা কি লিখব, কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, এই জিনিসটা প্রমাণ করতে হবে, তাই এটা লিখে দিই। পি এস ইউজ টু পি এক্স ইকুয়াল টু কিউ ওয়াই ইউজ টু কিউ এক্স ইকুয়াল টু আর ওয়াই ইউজ টু আর এস। এটা আমাকে প্রমাণ করতে হবে। বেশ, বোঝা গেল। চলো, এর পরের স্টেপ হচ্ছে অঙ্কন। কিন্তু এখানে কি কোনো অঙ্কন করার প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই। তাহলে যেহেতু প্রয়োজন নেই, তাহলে লিখবো না, ডিরেক্টলি আমরা প্রমাণে চলে যাব। চলো ফটাফট করে প্রমাণে চলে যাই। প্রমাণ, প্রমাণ দেখো, এখানে তোমরা যে ছবিটা দেখছো, পি এক্স আর এক্স, এই একটা ত্রিভুজ। হ্যাঁ, এই একটা ত্রিভুজ। আর একটা ত্রিভুজ দেখো, কিউ এক্স ওয়াই, ও একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে কি মিল আছে দেখে নিই আমরা প্রথমে, ঠিক আছে? যে ত্রিভুজ পি এক্স এস, পি এক্স এস ও ত্রিভুজ কিউ এক্স ওয়াই, কিউ এক্স ওয়াই এর মধ্যে ধ্যান দিয়ে দেখবে কি কি মিল আছে। লক্ষ্য করো প্রথমে, এই যে এস পি আর এক্স, এই অ্যাঙ্গেলটা রয়েছে, এই অ্যাঙ্গেলটার সঙ্গে কোন অ্যাঙ্গেলটা সমান? এই অ্যাঙ্গেলটা সমান হবে। কেন সমান হবে প্রথমে লিখে নিই। এই অ্যাঙ্গেলটা সমান। অ্যাঙ্গেল এস পি এক্স ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল, এটার নাম কি? এক্স কিউ ওয়াই, এক্স কিউ ওয়াই। কেন সমান? লক্ষ্য করো, মন দিয়ে জিনিসটা বুঝবে ভাই, ঠিক আছে? এই যে এক্স পি আর এখানে যে আর কিউ, এই দুটো কি সামান্তরিকের বিপরীত বাহু? হ্যাঁ, সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। হ্যাঁ, পরস্পর সমান্তরাল হয়। তাহলে এই এসপিটা আর কিউ এর সঙ্গে সমান্তরাল। তাহলে এসপিটা কার সঙ্গে সমান্তরাল? আর কিউ। আচ্ছা, আর কিউ আর আর ওয়াই এর মধ্যে কিছু তফাৎ আছে? শুধুমাত্র এটা বর্ধিত অংশ, মানে বাড়িয়েছে একটু, তাছাড়া তো কিছু করিনি। তাহলে আমি এসপি এর সঙ্গে আর ওয়াই এর সমান্তরাল দেখাতে পারি, সরি, আর ওয়াই সমান্তরাল। বেশ, এবং ছেদক কোনটা জিনিসটা বুঝবে। ছেদক কোনটা? এখানে দেখো, পি কিউ বাহুটা আমার ছেদক, পি কিউ হচ্ছে ছেদক। বেশ, একটা আমরা পেলাম যে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সমান। বেশ, বোঝা গেল। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? এখানে দেখো, এই যে এস অ্যাঙ্গেলটা না, এই এস অ্যাঙ্গেলটা, আর এখানে এই যে আমার ওয়াই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান। কেন সমান প্রথমে লিখি, তারপর বোঝাবো। এই এস অ্যাঙ্গেলটাকে কি বলবো? পি এস এক্স অ্যাঙ্গেল, পি এস এক্স ইকুয়াল টু অ্যাঙ্গেল, এই কোণটার কি নাম দেবো? কিউ ওয়াই এক্স, কিউ ওয়াই এক্স। কেন সমান? মন দিয়ে ভাই বুঝবে জিনিসটা। এখানে যেহেতু চিহ্ন দেওয়া হয় না, এখানে তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস দেখো, যে পিএস এই যে বাহুটা, আর
আর কিউ এই বাহুটা সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল। এবারে যাহাই আর কিউ তাহাই আর ওয়াই, হ্যাঁ ঠিক, তাহাই আর ওয়াই। তাহলে এই দুটো বাহু সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল। তাহলে এসপি, যেহেতু এসপি সমান্তরাল আর ওয়াই, এবং এখানে ছেদককে, ছেদক হচ্ছে এস ওয়াই, এস ওয়াই হচ্ছে ছেদক, ঠিক আছে। এবার তোমরা হয়তো বলবে যে দাদা তুমি এটা তো ইকুয়াল অ্যাঙ্গেল দেখিয়ে দিলে, এই যে সমান্তরাল রয়েছে আর এক্স ওয়াইটা যে ছেদক রয়েছে, এটা আমি কি করে বুঝবো যে এই অ্যাঙ্গেলটা সমান? এটা একটা প্রশ্ন, ভ্যালিড প্রশ্ন, এমনটা নয় যে তুমি ভুল প্রশ্ন করেছো, ঠিক প্রশ্ন করেছো। এইটা বুঝতে গেলে আমাকে সামন্তরিকের ধর্মের চ্যাপ্টারটা একটু ঘাঁটতে হবে, সামন্তরিকের ধর্মের চ্যাপ্টারটা একটু ঘাঁটতে হবে। সেখানে কি দেখব, এই যে দুটো বাহু যখন সমান্তরাল যায়, এই দুটো বাহু সাপোজ সমান্তরাল যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা, এই বাহুটা এদেরকে ছেদ করছে, তখন আমাকে বুঝতে হবে যে এই অ্যাঙ্গেলটার একান্তর হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ওকে। আর এই অ্যাঙ্গেলটার একান্তর কোনটা? এই অ্যাঙ্গেলটা একান্তর, এটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, ওকে। এটা একটু সামান্তরিকের ধর্মটা একটু তোমাদেরকে কি করতে হবে, একটু পড়ে নিতে হবে হালকা করে, এটা বুঝতে গেলে, ওকে। আর আমি তো বলেই দিলাম, আশা করি আর বুঝতে অসুবিধা নেই। এরপর তোমরা লক্ষ্য করো, এরপর এক্স ওয়াই বাহুটা আর পি কিউ বাহুটা পরস্পরকে একে অপরকে কস করেছে। কোস করার জন্য এই এদিকের এই অ্যাঙ্গেলটা আর এই দিকের এই অ্যাঙ্গেলটা বিপরীত কোণ, হ্যাঁ। আর বিপরীত কোণগুলো সমান হয়, হ্যাঁ। কেন সমান হয় চলো একটু দেখিয়ে দিই। সাপোজ মনে করো একটা গোল চিহ্ন, ঠিক আছে। একটা গোল চিহ্ন মানে কি 360 ডিগ্রি, 360 ডিগ্রি এই এরকম একটা বাহু গেছে আর এইভাবে একটা বাহু গেছে। তাহলে এখানটা যতটা হবে ঠিক অপোজিট দিকটাও ততটা হবে, আর এখানটা যতটা হবে এখানটাও ততটা হবে। এই চারটেকে মিলিয়ে টোটাল 360 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, আর এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান। এটা বিপরীত কোণের ধর্ম। সম্ভবত এটা 7-8-এ মনে হয় আমরা পড়েছিলাম, তাই না? আমাদের স্যার এটা খুব ভালোভাবে বুঝিয়েছিলেন, আমিও বোঝানোর চেষ্টা করলাম, স্যারের থেকে তো ভালো পারবো না, তবু চেষ্টা করলাম, ওকে। তাহলে এই বিপ্রতীপ কোণ যেহেতু সমান, এটা আমি লিখতে পারি। তাহলে এই এক্স কোণটাকে কি বলবো, পি এক্স এস, অ্যাঙ্গেল পি এক্স এস ইকুয়াল টু, একদম বিপ্রতীপ লিখে দিই, বিপ্রতীপ অ্যাঙ্গেল, এই কোণটার নাম কি দেবো, কিউ এক্স ওয়াই, কিউ এক্স ওয়াই। তাহলে দেখো তিনটি কোণ যেহেতু সমান হয়ে গেছে, তাহলে কি বলতে পারি, এই ত্রিভুজটা, ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি কিউ এক্স ওয়াই, পরস্পর পরস্পর না, হ্যাঁ পরস্পর সদৃশ কোণী, হ্যাঁ ঠিক। আচ্ছা, পরস্পর সদৃশ কোণী হলে আমরা কি জানি, এই যে এখানে পি এস বাহুটা রয়েছে, পি এস বাহু বাই কিউ ওয়াই বাহু ইকুয়াল টু, এবারে এস এক্স বাহু, এস এক্স বাহুটা এক্স ওয়াই বাহু বাই এক্স ওয়াই বাহু ইকুয়াল টু, এখানে দেখো কিউ পি এক্সটা পি এক্স আর এখানে কিউ এক্স, হ্যাঁ কিউ এক্স, এটা হয়, তাই না? মানে পরস্পর বাহুগুলো কি হয়ে যাচ্ছে সমানুপাতিক হয়ে যাচ্ছে, এটা একটা ধর্ম, এটা আমাকে মনে রাখতে হবে। মানে যেই বাহুটার সঙ্গে যেই বাহুটা ম্যাচ করছে, ম্যাচ করছে মানে কি, ধরো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এটার নাম দিচ্ছি আমি এ বি সি। দেখো আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে, ওকে।
এ বি সি এই একটা ত্রিভুজ, আবার এখানে এই একটা বড় ত্রিভুজ, এটার নাম হচ্ছে পি কিউ আর হচ্ছে পি কিউ আর। ঠিক আছে, এখানে বি কোণটার সঙ্গে সমান হচ্ছে কিউ কোণটা, এখানে এ কোণটার সঙ্গে সমান হচ্ছে পি কোণটা, আর এখানে সি কোণটার সমান হচ্ছে এ আর কোণটা। ঠিক, তাহলে যদি তাই হয় তাহলে এই পি কিউ বাহুটা বাই এ বি বাহুটা, মানে পি কিউ বাহুটা বাই এ বি বাহুটা, এ বি বাহু ইকুয়াল টু এই বিসি বাহুটা না, আচ্ছা এখানে আর কিউ বাহুটা বাই এই বিসি বাহুটা, হ্যাঁ, আর এখানে এসি বাহুটা বাই পি আর বাহুটা, পি আর বাই এসি। এটা হচ্ছে একটা ধর্ম সদৃশ্যকোণী ত্রিভুজের। ঠিক আছে, আমি সেই ধর্মটাই লিখলাম। ওকে, সো আশা করি বোঝা গেছে। এরপর দেখো, এটা যদি হয়, এটা থেকে আমি একটা কথা বলতে পারি কি, যে এই দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে। দেখো, পি এস বাই কিউ ওয়াই ইকুয়াল টু পি এক্স বাই কিউ এক্স বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, এটা কি আমি বা দিয়ে লিখতে পারি যে এই পি এস, এই পি এক্সটা কোনাকুনি নিচে পাঠিয়ে দিই পি এস এর, পি এক্স ইকুয়াল টু এই কিউ ওয়াইটা নিচে ছিল উপরে চলে যাক, হ্যাঁ যাক, কিউ ওয়াই বাই কিউ এক্স। এটা আমি 1 নম্বর লিখলাম। ওকে, এখানে এই যে হিজিকিটিগুলো করেছি এটা শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য, কথাটা মাথায় রাখবে। ওকে, তো চলো একটা প্রমাণ হলো, আর একটা প্রমাণ করি। আর একটা প্রমাণ কি, এখানে তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, এই এই জিনিসটা আমি এখানে আবার একটু ছোট করে আঁকবো, তাতে তোমাদের বুঝাতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো, পি কিউ আর এস, এটা এক্স আর এটা ওয়াই। দেখো, আগের বারে আমি এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করেছিলাম, হ্যাঁ। এখানে কি করব, এখানে একটা ত্রিভুজ নেব, ত্রিভুজ পি এক্স এস, ত্রিভুজ পি এক্স আর এস, মানে এই ত্রিভুজটা, এই পোর্শনটা। আর একটা ত্রিভুজ, কোন ত্রিভুজটা, আর এস ওয়াই, এই বড় ত্রিভুজটা, মানে এই পুরো বড় ত্রিভুজটা যে হচ্ছে না, যা পেনে কালি শেষ, দাঁড়াও 1 মিনিট, এই পেন নিয়ে আসি। চলো, এই পুরো ত্রিভুজটা, এই ত্রিভুজটা নিয়ে আমি আলোচনা করব। ওকে, এই ত্রিভুজের নাম কি, আর ওয়াই এস। এর মধ্যে কি কি পাবো লক্ষ্য করো। প্রথম 1 নম্বর যেটা পাবো, 1 নম্বর কি পাবো লক্ষ্য করো মন দিয়ে, যে এই যে এক্স, এই যে এই পি কোণটা না, এই যে পি কোণটা, এই পি কোণটা আর এখানে আর কোণটা সমান। কেন সমান, চলো প্রথমে লিখি। এই পি কোণটার নাম কি, এস পি এক্স, এস পি এক্স অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেল এস আর ওয়াই, এস আর ওয়াই। কেন সমান, সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান হয়। লিখে দিই, সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান, ব্যাস খতম। 2 নম্বর, 2 নম্বর কি, 2 নম্বর একটা জিনিস দেখো, এই যে আমরা এই যে ওয়াই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার এই এস অ্যাঙ্গেলটা সমান, হ্যাঁ। কেন সমান, তাহলে প্রথমে যাই, এই সমানটা লিখি, পি এস এক্স, পি এস এক্স, পি এস এক্স
ইকুয়াল টু অ্যাঙ্গেল, ওয়াইটার নাম কি দেবো, আর ওয়াই এস, আর ওয়াই এস। কেন সমান? দেখো দেখো, এই যে পিএস বাহুটা আর এখানে আর ওয়াই বাহুটা কি, পিএস সমান্তরাল আর ওয়াই, হ্যাঁ, এবং এই এস ওয়াই হচ্ছে ছেদক। এটা আমি আগেও দেখিয়েছি, দেখো এখানে এই যে এই জিনিসটা আর একবার রিপিট করলাম, তাছাড়া কিচ্ছু করিনি আর। ওকে, আচ্ছা এটা হলো। আর কি, আর লক্ষ্য করো, আর কিছু বাকি আছে? হ্যাঁ বাকি আছে। এখানে দেখো এই দিকের এই অ্যাঙ্গেলটা, এসের গাগাই এই দিকের অ্যাঙ্গেলটা, আর আর হচ্ছে এই অ্যাঙ্গেলটা সমান হবে। কেন সমান হবে একটু পর বলছি। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটার নাম কি, পি, এখানটা এক্স, তো পি এক্স এস, পি এক্স এস ইকুয়াল টু অ্যাঙ্গেল, এই কোণটার নাম কি, আর এস ওয়াই, আর এস ওয়াই। কেন সমান? লক্ষ্য করো আর এস আর কিউ আর, কিউপি পরস্পর কি সমান্তরাল, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সেই জন্য সমান্তরাল। তাহলে সমান্তরালটা লিখি যে আর এস সমান্তরাল কিউপি এবং ছেদককে এস এক্স এবং এস এক্স ছেদক। আচ্ছা এখানে ছেদকটা লিখতে ভুলে গেছি, ছেদক লিখে দিলাম। ওকে, তাহলে দেখো তিনটে কোণই হচ্ছে সমান। তাহলে তিনটে কোণ যেহেতু সমান, তাহলে ত্রিভুজ দুটো কি সদৃশ্য কোণে ত্রিভুজ। তাহলে অতএব পি এক্স এস ও ত্রিভুজ পি ওয়াই এক্স পরস্পর সদৃশকোণী। হ্যাঁ পরস্পর সদৃশকোণী। তাহলে পরস্পর সদৃশকোণী যেহেতু, তাহলে এইভাবে আমি আবার এই বড় চিত্রটাকে এখানে আমি অঙ্কন করি, এই সাইডে একটু ছোট করে অঙ্কন করি। সাপোজ মনে করো এই হচ্ছে আমার কি পি, এটা এস আর এটা হচ্ছে এক্স, হ্যাঁ ঠিক। আর এখানে আর একটা বড় করে ত্রিভুজ অঙ্কন করব, কিন্তু ছোটই আঁকতে হবে কারণ নাহলে জায়গা ধরাতে পারবো না। কোন কোনটার সঙ্গে কোন কোনটা ম্যাচ, এই যে পি কোনটার সঙ্গে এখানে আর কোন, আচ্ছা নামটা দিতে হবে না, আচ্ছা এখানে পি কোণ আর এখানে তাহলে আর কোণ নাম দেবো, আর এখানে এক্স কোণ ওয়াই কোণ, মানে এখানটা ওয়াই নাম দেবো, আর আর এক্স কোণ মানে এই কোণটা, আর এখানে এস নাম দেবো। ঠিক আছে, এবার লক্ষ্য করো ধ্যান দিয়ে, এই দুটো ত্রিভুজ করে নিয়েছি তো আমরা, হ্যাঁ এই ত্রিভুজটাকে কাট অফ করে এখানে করলাম। তাহলে এই বাহুটা বাই এই বাহুটা, হ্যাঁ ঠিক করি। তাহলে প্রথমে এই ত্রিভুজটা নাম দেবো না, এটা থেকে দিই, যেটা দিলেও হবে, এটা থেকে দিই পি এক্স পি এস বাই পিও আর ওয়াই, হ্যাঁ পি এস বাই আর ওয়াই ইকুয়াল টু এস এক্স, এস এক্স এই বাহুটা বাই এই বাহুটা ওয়াই এস। ওকে, এস ওয়াই দি ভালো লাগবে শুনতে। আর এই বাহুটা বাই এই বাহুটা পি এক্স বাই আর এস করলাম। তাহলে এবার দেখো এই দুটোর মধ্যে সম্পর্ক, কোন দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে সম্পর্ক কি, পি এস বাই আর ওয়াই ইকুয়াল টু পি এক্স বাই আর এস, হ্যাঁ ঠিক। এবার দেখো কোনাকুনি গুণ করলে কি হয়, পি এস বাই পি এক্স ইকুয়াল টু আর ওয়াই বাই আর এস। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এবার তুমি ধ্যান দিয়ে লক্ষ্য করো, 1 নম্বর কি, পি এস বাই পি এক্স, হ্যাঁ ঠিক। এখানটা লিখবে তোমরা 1 ও 2 নম্বর থেকে পাই, ঠিক আছে, লিখলে পি এক্স, এই যে এখানে দেখো পি এস বাই পি এক্স
ইকুয়াল টু কি কিউ ওয়াই বাই কিউ এক্স। হ্যাঁ, আবার দেখো এখানে পি, এখানে দেখো পি এক্স বাই আর ওয়াই আছে। হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, এখানটা দেখো, হ্যাঁ পি এস বাই পি এক্স প্রমাণ করেছি, পি এক্স বাই পি এক্স ইকুয়াল টু কিউ ওয়াই বাই কিউ এক্স করেছি, আবার ইকুয়াল টু আর ওয়াই বাই আর এক্স। তাহলে আর ওয়াই বাই আর এক্স কি আমরা লিখতে, আর এক্স কি লিখতে পারি? হ্যাঁ, তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, আর এটাই আমরা প্রমাণিত করে দিলাম। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের এটা বুঝতে কারোরই অসুবিধা হয়নি। এরপরও যদি কারো ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেশনে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, নেক্সট আর একটা করি।